ওয়ালি, রাজধানীতে আজ গরমের তীব্রতা কেমন দেখছেন এবং তাপমাত্রা কেমন? জি, আপনাকে ধন্যবাদ। এবারের গ্রীষ্মের শুরু থেকেই কিন্তু আমরা দেখছি তাপদাহের যে দাপট। আজকেও কিন্তু আপনি দেখছেন যে এখানে তাকানোই কিন্তু দায় আসলে যে এই রোদের মধ্যে। এরই মধ্যে কিন্তু আসলে গতকাল তার আগে আপনি জানেন যে এই মাসে পঞ্চমবারের মতো যে তীব্র তাপদাহের যে সতর্কতা সেটি জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিদিনই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু আসলে যে নতুন নতুন রেকর্ড হচ্ছে। 40 ডিগ্রি সেলসিয়াস, 41 ডিগ্রি সেলসিয়াস, এখন পর্যন্ত কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড হয়েছে। ইতিমধ্যে গত বছরে যে 43 ডিগ্রি সেলসিয়াসের যে রেকর্ড 1972 সালের পর, সেটিও কিন্তু এবছর ছুঁয়ে যাবে এমনটি কিন্তু আসলে আশঙ্কা করেছেন এরই মধ্যে আবহাওয়াবিদরা। যার ফলে কিন্তু প্রতিদিনকার যে আবহাওয়া যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়তেই চলেছে, বেড়েই চলেছে। একই সঙ্গে কিন্তু আসলে আরেকটি বিষয় যে যত তাপমাত্রা আছে তার চেয়ে কিন্তু অনুভূত হচ্ছে বেশি, যেটি আসলে ঢাকা শহরে যে সবুজের সংখ্যা সেটি 8%-এর নিচে 15%, যেখানে থাকার কথা কংক্রিটের সংখ্যা বেড়ে চলেছে। যার ফলে স্বাভাবিকভাবে মানুষ যারা বাধ্য হয়ে এই দিনের বেলা গরমের মধ্যে আসলে যাদেরকে বের হতে হয় কাজের জন্য, তারা কিন্তু আসলে একটু বিশ্রাম নেওয়ার জন্য, জিরিয়ে নেওয়ার জন্য কোথায় আশ্রয় নেওয়ার কিন্তু জায়গা সেই অর্থে নেই। যার ফলে কিন্তু যারা বের হচ্ছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এই তীব্র গরমের মধ্যে তারা ক্লান্ত হচ্ছেন। যার ফলে চিকিৎসকরাও কিন্তু পরামর্শ দিচ্ছেন বেশি বেশি পানি খাওয়ার, স্যালাইন খাওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। একই সঙ্গে যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে এই সব যেসব কষ্ট, তারা এই যে গরমের মধ্যে ক্লান্তি, সব কিছু মাথায় নিয়ে কিন্তু আসলে তাদের আসলে দিন যাপন করতে হচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে প্রতিদিনকার যে জীবন সেটি তাদেরকে যাপন করতে হচ্ছে। রাজধানীর মতো সারা দেশে কিন্তু একইভাবে তাপপ্রবাহ চলছে। আমরা যাব এখন কুষ্টিয়াতে আছেন আমাদের সহকর্মী জাহিদ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ধন্যবাদ ওয়ালি। কুষ্টিয়াতে কিন্তু আজকে সকালটা দেখেই বোঝা যাচ্ছে যে কি তাপপ্রবাহ নিয়ে অপেক্ষা করছে দুপুর এবং বিকেল। এবং আজ ঠিক সকাল 10টাতেই আমরা 35 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। এবং কুষ্টিয়াতে যে কুমারখালীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন গতকাল সন্ধ্যা নাগাদ, অর্থাৎ সন্ধ্যার কিছু আগে এখানে 40.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং এই তাপমাত্রাটি কিন্তু এবছরের যে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সেই দুঃখিত সেটি হচ্ছে 41.2 ডিগ্রি তাপমাত্রা। সেই 41.2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আজকে ছাড়িয়ে যেতে পারে বলে তিনি একটি আভাস দিয়েছেন। এবং আজকে কিন্তু আমরা সকালটা তেমনই দেখছি। এখনই যে 35 ডিগ্রি তাপমাত্রা তা কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 40 ডিগ্রির মতো, অর্থাৎ বাতাসে আর্দ্রতা বেশি আছে। এবং এই যে ঝলমলে রোদ, এই রোদে কিন্তু আমরা রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখছি। যারা নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষ, তারা কিন্তু এই এখন ঠিকমতো কাজে বের হতে পারছেন না, দীর্ঘক্ষণ কাজ করতে পারছেন না। হাসপাতালগুলোতে আমরা কিন্তু গরমজনিত রোগের চাপ দেখছি। এই যে আবহাওয়া অফিস যে আভাস দিয়েছে তাপমাত্রাটি আরও বাড়বে। একই সঙ্গে মামুনুর রশিদ আমাদেরকে বলেছেন যে এই বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে এই কুষ্টিয়া অঞ্চলে নেই। এবং কুষ্টিয়া অঞ্চল আপনি জানেন যে পাশে চুয়াডাঙ্গা জেলা, সেটি কিন্তু কর্কটক্রান্তি রেখা বরাবর হওয়ার কারণে এই অঞ্চলে তাপমাত্রাটা গরমের সময় খুব বেশি থাকে। এবং এবার সব রেকর্ড ভেঙে কিন্তু তাপমাত্রা রেকর্ডের দিকে এগুচ্ছে। এবং সেই তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষকে, যারা চিকিৎসক, তারা কিন্তু পানি এবং ছায়ায় থেকে কাজ করার পরামর্শ দিচ্ছেন। আমি চলে যাব বরিশালে আমার সহকর্মী মিরনের কাছে জানবো বরিশালের কি খবর। জাহিদ, কুষ্টিয়া, ঢাকা আর বরিশাল পার্থক্য নেই। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তাপদাহ বাড়ছে এবং গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু সকাল 9টায়, অর্থাৎ সকাল 9টায় বরিশালের তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকে 24 ঘন্টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমাদের বরিশালে মূলত 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। গতকালকে তাপমাত্রা কমানো এবং একই সঙ্গে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এবং এই মুহূর্তে আমরা বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে দাঁড়িয়েছি। এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, তারা কিন্তু পথচারীদের বিশুদ্ধ পানি পান করাবার জন্য দাঁড়িয়েছেন। তারা গতকালকে থেকেই এই কাজটি শুরু করেছেন এবং শহরের 5টি স্থানে তারা এই বিশুদ্ধ পানি পান করাচ্ছেন। তীব্র তাপদাহে মানুষ কিন্তু অতিষ্ঠ এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের। এবং সকাল থেকেই মানুষ কিন্তু সেরকম বাইরে কিন্তু সেরকম মানুষ দেখা যাচ্ছে না, যারা খুবই
জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বেরোচ্ছেন না এবং চিকিৎসকরা যেটা বলেছেন যে এই মুহূর্তে তাপপ্রবাহ আরও বাড়তে পারে, সেই কারণে সাধারণত তাপপ্রবাহের তীব্রতার থেকে রক্ষা পেতে বাড়িতে থাকার কথা বলেছেন, ছায়ায় থাকার কথা বলেছেন। একই সঙ্গে তারা বলছেন যে সঙ্গে যেন খাবার পানি, স্যালাইন পানি সঙ্গে রাখেন। মূলত এই ছিল আমার কাছে বরিশাল থেকে তাপপ্রবাহের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, মনি।